ভিউয়ার্স 2024-2025 অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এপিএ এর আওতায় উদ্বুদ্ধকরণ সঙ্গীতানুষ্ঠান আয়োজনে জেলা তথ্য অফিস নোয়াখালী গণযোগাযোগ অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এর অধীনে পরিচালিত আজকের মনোমুগ্ধকর অনুষ্ঠান উপভোগ ও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটি আমরা ভালোভাবে উপভোগ করি। ভিউয়ার্স, এখানে আছেন নোয়াখালীর বিভিন্ন জায়গা থেকে আগত কয়েকজন অতিথিবৃন্দ এবং সাথে আছেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও আমি আছি, আর আছে আমাদের দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ। এখন ছাত্রীদের সামনেই তারা প্রথম তাদের গান এবং বিভিন্ন কথা পরিবেশন করছেন, এরপরে ছাত্রদের ওখানে যাবেন। তো আমি ছাত্রীদের এখানেই ছিলাম, আমি ছাত্রদের ওখানে আর যাওয়ার সুযোগ পাইনি, কারণ এরপরেই আমার ক্লাস ছিল, সেই জন্য আর যাওয়া হয়নি ওদিকে। তো যাই হোক, ইতিমধ্যে বঙ্গবিপ্লব ভাই এখানে আলোচনা করছেন যে ছাত্রীদেরকে যদি কোনো ধরনের উস্কানিমূলক কথা কেউ বলে তাহলে তারা কি করবে, এবং যদি কোনো ইপটিজিং হয় তখন তারা কি করবে, এবং তাদেরকে যদি কেউ অপমানজনিত কথা বলে তখন তারা কি করবে, এসব বিষয়ে ছাত্রীদের সামনে তিনি বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর যুক্তি উপস্থাপন করছেন এবং সেগুলো খণ্ডিয়েও বলছেন। তো তাদেরকে সেই বিষয়ে বিভিন্ন আনুষঙ্গিক জ্ঞান দিচ্ছেন। তো ইপটিজিং সম্পর্কেও তাদের সাথে কথোপকথন করছেন। এরপরে ম্যামটি একটা গানও গেয়েছেন, তারপরে উনিও আমাদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলছিলেন, আমাদের বাচ্চারা মনোযোগের সহিত শুনছেন। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে দশম শ্রেণীর ছাত্রীরা ওনাদের কথোপকথন শুনছেন মনোযোগ দিয়ে, একেবারে তারা মনের গভীর থেকে কথাগুলো বোঝার চেষ্টা করছে, আর বাল্যবিবাহ সম্পর্কেও বলছে। তো এখানে উপস্থিত আছেন আমাদের সহকারী প্রধান শিক্ষক, আছেন বিদ্যালয়ে আরও অনেকেই ছিলেন পিছনে। তো যাই হোক, সব বিষয়ে তারা আলাপচারিতা শেষে তো গান পরিবেশন করবে। তো যে একটা দাদা ছিল উনি গান পরিবেশন করেছে, তো ম্যামটিও গান পরিবেশন করছে, বেশ ভালো লাগা অনুভূত হয়েছে। তো আলাদাভাবে স্টুডেন্টদের মধ্যে একটা অনুভূতি জাগ্রত হয়েছে। আর আসলেই তো যে লেখাপড়ার পাশাপাশি তাদের বিভিন্ন বিষয়ে সচেতন করা কিন্তু সকলেরই দায়িত্ব। তো আমরাও তাদের সাথে বিভিন্ন সচেতনমূলক কথাবার্তা বলে থাকি এবং তাদেরকে এও বলছে যে 999-এ ফোন করে তোমাদের সকল সমস্যা সমাধান করবে, 999-এ ফোন করিও। তো তারা এই বিষয়ে পূর্বে থেকে সচেতন ছিল, তো এরপরে আজকে ওনারা আরও ভালো করে বলছে। তো এই বিষয়ে সকল স্টুডেন্টদের মধ্যে একটা সচেতনমূলক ভাব ছড়িয়ে পড়েছে। তো ওরা বলছে যে এই মেসেজটি তোমরা তোমাদের ছোট ভাই বোন বা তোমাদের সহপাঠী যারা আছে, যারা আজকে উপস্থিত নাই, তাদের সকলের মাঝে ছড়িয়ে দেবে। তো এটাই ওনারা কামনা করেছেন। তো যাই হোক, ওরাও বলছে যে ঠিক আছে, আমরা এই কথাগুলো বা এই মেসেজগুলো আমরা সবার মাঝে ছড়িয়ে দেব। তো যাই হোক, এরপরে শেষ প্রান্তে আরেকটা গান হয়েছে বেশ সুন্দর, ওই যে দে দে পাল তুলে দে, এই গানটি উনি গাইছেন। তো এই গানটির গাওয়ার শেষেই আজকের অনুষ্ঠানটি এখানে শেষ হয়ে যাবে। তো এরপরে ছাত্রদের অনুষ্ঠান আরম্ভ হবে, ততক্ষণে আমার ক্লাসও আরম্ভ হয়ে যাবে। তো সেই জন্য আমিও ক্লাসে চলে যাব। ইতিমধ্যে ওরা খুব মজা পেয়েছে, আনন্দ পেয়েছে। তো গণযোগাযোগ অধিদপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত যে আজকের যে মনোমুগ্ধকর অনুষ্ঠানটি ছিল, তো সেই অনুষ্ঠানটি কিছুক্ষণের মধ্যেই সমাপ্ত হয়ে যাবে। তো এর পরপরই আমি চলে যাব। তো দেখেন, গানটি খুব সুন্দরভাবে মনোযোগের সহিত ওরা শুনছে, আমাদের দশম শ্রেণীর স্টুডেন্টরা। এরপরে আমি চলে যাব। তো আমি বের হয়ে গিয়েছি, তো ইতিমধ্যে আমি অফিসে চলে গিয়েছি, যেহেতু ঘন্টা দেওয়ার কিছুক্ষণ সময় এখনও আছে। তো আমরা সেখানে একটু ভিডিও নিয়েছিলাম। তো আমার সাথে আছে আমাদের পপি ম্যাম, আছেন হুমায়রা ম্যাম, আছেন অনন্যা ম্যাম, আছে আমাদের আরেক ছাত্রী আখি। তো আমরা সকলেই সেখানে ছিলাম।
তো একটা আনন্দঘন পরিবেশে আমরা কিছুক্ষণ ভিডিও নিয়েছিলাম। আসলে ভিডিও ধারণ করাটা কিন্তু সত্যি কষ্টের এবং দুরূহ একটি কাজ। যে ভিডিও করে সেই জানে যে আসলে ভিডিও করতে কতটা ঝামেলা বা কতটা কষ্ট পোহাতে হয়। তো আমি কিছুক্ষণ সেখানে ছিলাম, একটু ভালো লাগার সময় অতিবাহিত করেছি। তো দেখুন, এখন আমাদের সামনে আছে আমাদের আঁখি। তো আমরা সকলে ওই আঁখিকে একটু আদর করছিলাম, বিভিন্ন বিষয়ে কথোপকথন হচ্ছিল। তো বইয়ের জন্য এসেছে, তো বইটা নিয়ে সে চলে যাবে। তো যাই হোক, ও চলে গিয়েছে। এরপরে আমরা কিছুক্ষণের মধ্যে ঘন্টা বাজবে, আমরা যার যার ক্লাসে চলে যাব। আসলে যারা কর্মজীবী বা চাকরিজীবী মহিলা, তারা আসলে কর্মের ফাঁকে ফাঁকে যেটুকু সময় পাই, সময়টুকু ওনাদের কাছে সত্যি একটা অসাধারণ সময় কাটানো মনে হয়। কারণ যেহেতু সকাল থেকে বিকেল পর্যন্ত আমাদের একটানা ক্লাসে থাকতে হয়, তো সেই জন্যই আর কি। তো যাই হোক, এরপরেই আমি আমার ক্লাসে চলে গিয়েছি। তো আছি আমি বর্তমানে 7ম শ্রেণীর ক্লাসে। তো সেখানে মেয়েদের সাথে কিছুক্ষণ কথোপকথন হয়েছিল, ক্লাস সম্পর্কে বিভিন্ন বিষয়ে তাদেরকে বলেছিলাম। তো তারা সেই কাজটি দিয়েছিলাম, কাজটি শেষ করেছে এবং কাজের ফাঁকে ফাঁকে আমি আবার তাদেরকে পড়াগুলো দিয়েছিলাম, যে পড়াগুলো দিয়েছিলাম সেগুলো 5 মিনিট পড়তে দিয়েছি। তো যারা আমার আলাপচারিতা থেকে কিছু নিতে পারেনি বা অল্প বুঝেছে, তাদেরকে বোঝানোর জন্য আবার অন্য স্টুডেন্ট দিয়ে পড়িয়েছি যারা বেশ ভালো লিখেছে। তো তাদের কয়েকজন দিয়ে পড়িয়ে তারপরে আবার তাদের থেকে পড়া নিয়েছি। তো এইভাবে করে সুন্দর একটা ক্লাস পরিচালনা করার চেষ্টা করেছি। যেহেতু আমাদের এখন নৈর্ব্যক্তিক আছে 15 মার্কসের, তারপরে আছে এক কথায় প্রকাশ 10 মার্কস, তারপরে আছে সংক্ষিপ্ত প্রশ্ন 20 মার্কস, তারপরে আছে বর্ণনামূলক প্রশ্ন, সেখানেও 40 করে। তো এই জন্যই কিন্তু তাদেরকে সব বিষয়ে কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে বলতে হয়, কারণ যেহেতু নতুন কারিকুলামের সাথে তারা এখনও সম্পৃক্ত না, সেজন্য তাদেরকে সব বিষয়ে অবগত করতে হয় এবং বলতে হয়। তারা শুনে বা বোঝার চেষ্টা করে। তারপরই কিন্তু আমাদের স্কুল ছুটি হয়ে গিয়েছে, এখন সকলে চলে যাবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন।